আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য ডিজিটাল ক্লাস অফ বিদ্যাবাড়ি। যারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে বীজগণিত সূত্র পড়ে মান নির্ণয় নিয়ে কথা আজকে। তো দেখেন, আজকে দেখেন বীজগণিত নিয়ে কথা হবে। বীজগণিত সূত্রগুলো পড়ে নেবেন নববার। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান কত? এ প্লাস বি। এটা হচ্ছে সূত্র। তো দেখেন, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এ মাইনাস বি, এই দুটা যোগ করে যোগ করলে যোগ করে যোগ করলে কি হয়? টু বি কেটে যায়, তাহলে এস টু স্কোয়ার থাকে টু বি। টু বি স্কোয়ার কে আপনি কমন নেন, স্কোয়ার প্লাস বি সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস। আই রিপিট, দুইটা সমীকরণ দুইটা সমীকরণ কে আমি যোগ করলাম। যোগ করে আমি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পেলাম। এই সূত্রটা খুব বেশি ব্যবহার করা হয়, খুব বেশি। এটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা একটা সূত্র। আরেকটা হচ্ছে এখানে, উম, যদি এভাবে হয়, বিয়োগ করে বিয়োগ এখানে প্লাস মাইনাস বিয়োগ করলে তো এটা কেটে যাচ্ছে, এখানে ফোর এগিয়ে হচ্ছে কত? 4 সমান সমান কত? এ প্লাস বি। যেহেতু বিয়োগ করেছেন, তাহলে মাইনাস দিবেন, মাইনাস। তার মানে এই দুটো সমীকরণ এই দুটো সমীকরণ যোগ করলে আমি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাই, আর বিয়োগ করলে ফোর এবি। যোগ করে পেয়েছি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই জন্য মাঝখানে যোগ লিখেছি। আর বিয়োগ করে ফোর এবি পেয়েছি, এই জন্য মাঝখানে বিয়োগ লিখেছি। এটা ফোর, তাহলে এ স্কোয়ারের সাথে ফোর হবে, আবার বি স্কোয়ারের সাথে কি হবে? ফোর। এ বাই টু এখানে হোল স্কোয়ার, এখানে বি বাই টু এখানে কত হবে? Okay? তাহলে এটা আপনি লিখতে হবে। তাহলে এখানে যদি আমি এবি মান বলি, যে বা এবি, এবি মানে কত? এবি মানে হচ্ছে এ প্লাস বি। এই তাহলে ফোরটা ভাগ হয়ে যাবে, তাহলে এখানে টু দিয়ে হোল স্কোয়ার দিলে এখানে ফোর হিসেবে গণ্য হবে। এখানেও তাহলে ও আচ্ছা, পাঠাইনি না।
হুম। তাহলে আমরা এই অপারেশন থেকে তিনটা সূত্র পেলাম, খুবই খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলো, হ্যাঁ। দেখো তো এটা অস্পষ্ট না, এটাও তো অস্পষ্ট করে ফেলছে। নিচের দিকে অস্পষ্ট না এটা? হ্যাঁ, আবার দিতে বলবো? দাও, দিয়ে দাও। তাহলে এটা এটা যোগ করলে আমি 2 × a² + b² পাই, কারণ 2² 2b² এখানে প্লাস হবে, আর বিয়োগ করলে 4b পাই, এখানে মাইনাস হবে, আর ab মানে একই কথা, 2 হবে। এই এটা হচ্ছে আমাদের ওই সূত্র প্রথমে ছিল। এরপরে দেখে 2 নাম্বার, a² + b², এই দুটো সূত্র, a + b² যদি হয়, এক্ষেত্রে 2ab হবে, অথবা বা বা a - b যদি হোল স্কয়ার হয়, সেক্ষেত্রে +2ab হবে। এই সূত্র, একটা সূত্র হচ্ছে a + b এখানে হোল স্কয়ার যদি হয়, সেক্ষেত্রে a - b এখানে হোল স্কয়ার হবে, প্লাস 4ab, আর a - b যদি হবে হোল স্কয়ার, সেক্ষেত্রে a + b এখানে হোল স্কয়ার -4ab। ওকে। একটা জিনিস লক্ষ্য করবেন, ট্রিক্সটা হচ্ছে কোথায় 2ab হবে, কখনো 4ab হবে। এই দেখেন, a², b² দুইটা আলাদা জিনিস, হ্যাঁ। এখানে মানে প্লাস করে দেওয়া আছে, এটা এ একটা আইটেম, বি একটা, দুইটা, এই জন্য 2। আর এ এবং বি, এখানে এ এবং বি এটার উপর হোলস করে দেওয়া আছে, মানে এটা কি দুইটা আইটেম না, হোলস করে মানে কি 4, এই জন্য 4 লিখি। এই জিনিসটা মনে রাখার কারণে আমার একটা ভুল হয় না। আমি আবার বলছি, এখানে a², b² দুইটা আলাদা, এই জন্য 2, 2 এটা 2। এ এ এবং বি দুইটা আলাদা, এই জন্য 2। আর এ এবং বি এটা আলাদা নয়, এটা একত্রে এদের উপর স্কোয়ার দেওয়া আছে, মানে কি দুটোর উপর স্কোয়ার, মানে 2² মানে 4। এভাবে মনে রাখি আমি। আর কারো কি মনে রাখার কৌশল আছে? থাকলে হ্যান্ড রেজ করে। এই সূত্র মনে রাখার কোনো কৌশল আছে কিনা বলেন। এটা বুঝতে পেরেছেন কিনা বলবেন যে বুঝতে পেরেছেন। তাহলে এ এবং বি এটা হচ্ছে দুইটা আলাদা, এই জন্য এখানে এ এখানে বি, এটা প্লাস করে দাও, 2 হবে, এটা 2। আর এ এবং বি এটা পাওয়ার উপর হোল স্কয়ার, দেখেন এটা পাওয়ার উপর হোল স্কয়ার, দুইটা আইটেমের উপর হোল স্কয়ার, মানে এখানে কত হচ্ছে, 4। ওকে। নাম্বার a³ এগুলো কিন্তু মান নির্ণয়ের সূত্র, হ্যাঁ। a + b এখানে হোল কিউব হবে, এখানে a + b দিবে, এরকম এটা এটা সেম করবেন, তাহলে মাইনাস এখানে 3 দিবে। আর যদি a³ - b³, হ্যাঁ, a - b হোল কিউব, এখানে +3।
মেহেরুন্নেসা, দেখি কি করো তো উপরে। নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে দেখি এ প্লাস বি প্লাস সি এখানে হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এখানে 2 × এ বি প্লাস বিসি প্লাস সি। এটা সি, এবি প্লাস বিসি প্লাস সি লিখে রাখে। এবি প্লাস বিসি প্লাস সি। দেখেন, দেখেন কোশ্চেন গুলো দেখেন এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া আছে, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার না, তার মানে 4 আসবে, এটা বাদ, 2 বাদ যাবে, 2 বাদ যাবে, 4 আসবে। এ মাইনাস বি হলে এটা প্লাস হবে, এরপর প্লাস আসবে, প্লাস আছে এখানে। হুম, right. এটা প্লাস, এটা মাইনাস, এটা এটা মাইনাস, এটা প্লাস, মাইনাস মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র। যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার দিই, সে এটা এ স্কোয়ার বি স্কোয়ার দুটো আলাদা না, তাহলে তাহলে 2 হবে, 4 4 বাদ যাবে, 4 বাদ যাবে, 2 হবে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 আর এটা হয় না, তার মানে আনসার হবে কত? লাস্ট মেসেজ করে দেখে দিও। টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 × স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মানে হচ্ছে এখানে দুটা ওই সূত্রগুলো যখন যোগ করে দিই তখন এটা আসে। 2 × স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার যোগ করে দিলে আপনার কি আসে? 2 × স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে। তাহলে যোগ যোগ করার ক্ষেত্রে এটা আসে, এই জন্য এটা মাইনাস হবে না, হ্যাঁ মাইনাস হবে না, প্লাস হবে, প্লাস এখানে কত, এইটা প্রথম সূত্রটা।
একজন বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়, তো অঙ্কদ্বয়ের যোগফল 12 হলে সংখ্যাটি কত? অপশন ধরে করবেন, অপশন ধরে, বুঝছেন, অপশন ধরে করবেন। দেখবেন যে অঙ্কগুলো যোগফল 12 কিনা, এটা আগে প্রথম চেক করবেন। এরপরে দেখবেন যে যে সংখ্যা আছে সেই সংখ্যা উল্টা করবেন। হ্যাঁ, যে সংখ্যা আছে সেই সংখ্যা উল্টা করবেন, যে সংখ্যা আছে সেই সংখ্যা উল্টা করবেন। মানে 75, আমি যেটা উল্টা করি 57 হবে, তাহলে এটা কি বৃদ্ধি পেলো? বৃদ্ধি পেলো না, তাহলে বাদ এটা। এটা তো 57, এটা কি বৃদ্ধি পাইছে? বৃদ্ধি পাইছে। তাহলে দেখবেন যে পার্থক্য আর 54 হয় কিনা, যেটা যেটা পার্থক্য 54 হবে সেটা হবে আনসার। বুঝতে পেরেছেন? যেটা পার্থক্য 54 হবে সেটাই। এটা সহজ। বর্গের সূত্র হচ্ছে দেখেন 2x প্লাস 1 এখানে হোল স্কয়ার, বড় এটা বর্গের সূত্র। 2x স্কয়ার প্লাস 2ab প্লাস দিস। দেখেন a প্লাস বি সমান 7, ab সমান 10 হলে a মাইনাস বি এর মান কত? a মাইনাস বি মানে কত আপনি জানেন, a মাইনাস বি এখানে হোল স্কয়ার সমান সমান কত? এটা কি আসে? কি আসে? 4ab আসে, 2ab আসে, 4ab আসে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার হলে কত হবে? a প্লাস বি হোল স্কয়ার হবে, এখানে মাইনাস 4ab হবে, তাই না বলেন? তাহলে এটা মান বসান, মান বসালে কত? 7 স্কয়ার মাইনাস কত হবে? 4 ইন্টু কত? 10। তাহলে 49 থেকে 40 বিয়োগ করলে কত হবে? 9 হবে। তাহলে অতএব, অতএব এ মাইনাস বি সমান সমান কত হচ্ছে? রুট 9 সমান সমান কত হবে? 300। ক্লিয়ার কিনা বলবেন? ট্রিক দিয়ে করবেন এগুলো, হ্যাঁ ট্রিক্স দিয়ে। এবার চিন্তা করবেন, দেখেন এ প্লাস বি সমান 7, এ বি সমান সমান 10। তাহলে এ এবং বি এর মান ধরেন যদি 7 হয়, আমি যদি এর মান 10 ধরি, বি এর মান 1 ধরি, তাহলে কি 7 হবে? হবে না, তাই না? এর মান 5 ধরি, বি এর মান কত? 2 ধরি, তাহলে মান হবে? দেখেন এর মান যদি আমি 5 ধরি, এর মান যদি 2 ধরি, দেখেন এখানে কত? 5 দুগুণে 10, দেখেন 5 এবং 2 যোগ করে 7 হবে, তাহলে ঠিক আছে। তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 3 হবে। হ্যাঁ 3 হবে। answer হবে কত? 3। ঠিক আছে, তাহলে এরকম করে ধরে করবেন। ওকে, ঠিক আছে। একটু চাপে দেখতো, আমার মোবাইলে তোমার পাবো ঠিক আছে তো। ক্লাসে জাস্ট আমার আজকে দুটো লাইভ আছে, বুঝছো? দেখো, 9টায় আছে, 10টায় আছে। কেন? না, একটা ব্যাংক হেঁটে একটা মাদার পেজ।
বিসিএস কোশ্চেন গুলো নিয়ে আই রিপিট, এই ধরনের কোশ্চেন গুলো একদম কখনো ওরকম সূত্র দেওয়ার দরকার নেই। এটা নিজের নিজের ব্রেনকে একটু মানে শার্পেনিং করবেন। হ্যাঁ, এটা চিন্তা করবেন এ এবং বি গুণ করলে 10 হচ্ছে, তার মানে কি একটা যদি 10 একটা এক ধরতে হয় না, 5 ধরেন একটা 2 ধরেন, তাহলে হয়ে গেল। তো 5 2, 5 থেকে 2 এর বিয়োগ করতে 3, তো সঙ্গে সঙ্গে পড়া মাত্রই আনসার হয়ে যাবে, বুঝছেন? এরকম অনেক ম্যাথ আছে, পড়াবো, সমস্যা নেই। 2x সমান 3y প্লাস 5 সমান হলে 4x মাইনাস 6y বানাবে। তো দেখেন এখানে এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। তো এখান থেকে এক্স এবং ওয়াই এর মান কেমনে বের করবে? একটা ইকুয়েশন দিয়ে কখনো বের করা যায়? বাট এখানে সিম্পলিফাই করেন। 2x সমান সমান কত মাইনাস কত 3y সমান সমান কত 5। দেখেন এই লাইন থেকে লাইন লেখা যায়, লেখা যায়। এখন দেখেন আমি যদি এটাকে সমীকরণকে যদি আপনি 2 তে গুণ করেন তাহলে এটা পেয়ে যাবেন। দেখেন 2 তে গুণ করলে কত হবে? 2 তে গুণ করলে এটাকে 2 তে গুণ করতে হবে, এটাকেও 2 তে গুণ করতে হবে, হ্যাঁ, আর এটাকেও 2 তে গুণ করতে হবে। তাহলে এটা হবে আনসার। ওকে, 2 দিয়ে গুণ। সমীকরণে 2 দিয়ে গুণ করলে সবাইকে 2 দিয়ে গুণ করতে হবে, সবাইকে, কাউকে মন খারাপ করানো যাবে না, সবাইকে। ছিল পরীক্ষা আসছে, দেখেন এটা দেখেন, ধরেন এখানে এক্স, এখানে মনে করো ওয়াই সমান সমান কত, এটা মনে করেন হচ্ছে এখানে, এখানে 5, এখানে মনে করেন যে কথা সেট কথা বলে। তাহলে ক্রোমোজোর নিয়ম অনুসারে এটাকে ক্রোমোজোর বলে, এটাকে কি ক্রোমোজোর, হ্যাঁ, ক্রোমোজোর, ক্রোমোজোর, মানে ক্রোমোজোর, এদের নিয়মে, ক্রোমোজোর নিয়মে, ক্রোমোজোর নিয়মে কি করতে হয়? ক্রোমোজোর নিয়মে এই এক্স হয় হচ্ছে 5 এর মান, আর ওয়াই হচ্ছে 7। ক্রোমোজোর নিয়মে এক্স সমান সমান কত 5, আর ওয়াই সমান সমান কত হবে 6, বুঝতে পারছেন? এটা ক্রোমোজোর নিয়ম। এটা ক্রোমোজোম বলা হয়, ক্রোমোজোম বলা হয়। এটা ফার্স্ট ব্র্যাকেট সমান দিতে হয়, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 1, আর এই ভ্যালুটা হচ্ছে কত? তাহলে উই ক্যান সে, আমরা লিখতে পারি, উই ক্যান রাইট, লিখতে পারি হ্যাঁ, তো কি লিখতে পারি? 6x মাইনাস ওয়াই সমান সমান কত 1, আর এটাকে 13 সমান সমান এত, তার মানে কত 3x প্লাস 2y সমান সমান কত হবে? এটা লিখতে পারি কিনা বলেন? লেখা ঠিক আছে এখানে বলেন তো একজন, লেখা ঠিক আছে কিনা? লেখা কি ঠিক আছে? এখন এটা সলভ করতে হবে। সলভ সলভ আপনি 4 ভাবে করতে পারেন, আর সবচেয়ে সহজ সলভ হচ্ছে এটা। সবচেয়ে সহজ সলভ হচ্ছে এটা। আপনি এই ইকুয়েশনকে যে কোনো একটা মানে এক্স অথবা ওয়াই আপনি মিল করবেন, সমান করবেন, সমান করলে যোগ বিয়োগ করলে আনসার হবে। তো এখন দেখেন এখানে ওয়াই আছে, তো 2 আছে, তো আমি আর কষ্ট করতে চাচ্ছি না। আমি যদি এখানে এই সমীকরণকে 2 দিয়ে গুণ করি, তাহলে এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, তাহলে যোগ করে দিলে কি ওয়াই কেটে গেলে এক্স এর মান পাবো না? আর এক্স এর মান যে কোনো সমীকরণে বসালে কি হবে? ওয়াই পাবে। ঠিক আছে, কে বলবে বলেন তো? এই সমীকরণটা কে বলবে বলেন তো? হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ একজন বলেন কিভাবে সলভ করতে হবে বলেন। হুম, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিভাবে সলভ করবেন বলেন? স্যার, 1 নং সমীকরণ কি 2 দ্বারা গুণ করব, তারপরে 2 দ্বারা গুণ করে যোগ করলে ওয়াই ওয়াই ফোকাস কমে কাটা গেছে, যাবে। জি স্যার। ক্যামেরা ফোকাস কমে গেছে। জি আপনি বলেন, বলেন, হ্যাঁ। স্যার, ওয়াই কাটা গেলে থাকবে হচ্ছে 2 দ্বারা গুণ করে 12x আর 3x 15x, আর এখানে আপনি থাকবে। ক্যালকুলেশন করা লাগবে না, আপনি বলছেন যে দুটো সমীকরণকে যদি আমি
এই যেহেতু এখানে প্লাস 2 আছে ওইদিকে ওয়াই আছে, আমি যদি একটু 2 দিয়ে গুণ করি প্রথম সমীকরণকে, তাহলে ওয়াই কেটে যাবে। তাহলে ওই ওয়াই কেটে গেলে কি আসবে? এক্স এর মান আসবে। তারপরে এক্স এর মান যে কোনো একটা হ্যাঁ, জায়গায় বসে এক্স এর ওয়াই এর মান মান পাবো, যে এই কোনো তো। এক নং সমীকরণে বসিয়ে ওয়াই এর মান পাওয়া যায়। এক্স্যাক্টলি, ঠিক আছে, এই তো, থ্যাংক ইউ। তাহলে উনি বললো যে এখানে যদি আমি এখানে 2 দিয়ে গুণ করি, তা আমি দেখাচ্ছি, হ্যাঁ 2 দিয়ে গুণ করলে, কারণ 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ করলে সবাইকে 2 দিয়ে গুণ করতে হবে, বুঝছেন? এটা হচ্ছে নিয়ম, সমীকরণ নিয়ম এটা। 2 গুণ করলে সবাই 2 গুণ করতে হবে, আমার বড় করলে সবাইকে বড় করতে হবে, বর্গমূল করলে সবাইকে বর্গমূল করতে হবে, যদি পাওয়ার 3 দিয়ে গুণ করে সবাইকে পাওয়ার 3 দিয়ে গুণ করতে হবে, ব্যাটা এরকম। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে এখানে 12x হবে, এখানে 2y হবে, সমান সমান কত? এখানে 2 হবে। এখন এইটা এবং এটা তুলনা করেন, হ্যাঁ আপনি এখন এটার সাথে এটা তুলনা করবেন, এই যে এই দুটো, হ্যাঁ এই দুটো মনে করবেন যে এটা 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 একটা, এটা একটা, এই দুটো তুলনা করবেন, এই দুটো, ঠিক আছে, এই দুটো। তাহলে ধরেন এটা 1 নং সমীকরণ, এটা মনে করেন 2 নং, ঠিক আছে। আপনি এটা সমীকরণ লেখার দরকার নাই, এখানে কত? 15x সমান সমান কত? 15। তাহলে এক্স সমান সমান কত? এক্স এর মান বসান, দেখেন এক্স এর মান যদি এখানে বসাই তাহলে কত? 6 হবে, 6 যদি ওদিকে যায় তাহলে মাইনাস মাইনাস 6 মানে 5, তাহলে ওয়াই এর মান হচ্ছে 5, তাহলে ওয়াই এর মান 5 হবে। তাহলে ওয়াই এর মান 5 হবে। দেখেন এখানে আপনি যদি এখানে এখানে দেখেন এখানে এটা যে মান বসান, তাহলে মাইনাস ওয়াই সমান সমান কত? 1 মাইনাস কত? এই এক্স এর মান যদি 1 বসান তাহলে এখানে -6 হবে, ওয়াই সমান সমান কত? সেক্ষেত্রে 5 হবে। তাহলে ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম কি? এক্স এর মান 1, ওয়াই এর মান 5, এক্স এর মান 1, ওয়াই এর মান 5, তাহলে হবে কত? নেক্সট মেথে যাব, ঠিক আছে। এটা সমীকরণের এইরকম, এটাই নিয়ম, হ্যাঁ। দুটোকে ব্যালেন্স করতে হয়, আপনি যে কোনো যোগ বিয়োগ করবেন বা অথবা গুণ টু যাই করেন না কেন, এক্স অথবা ওয়াই এর মান বের করবেন, এক্স অথবা ওয়াই এর মান বের করে যে কোনো একটা সমীকরণে বসালে আপনার আনসার পেয়ে যাবে, ঠিক আছে। দেখেন এটার মান কত? এটা মান হচ্ছে এক্স প্লাস 1/x, এখানে হোল কিউব, মাইনাস 3ab ইন্টু কত হচ্ছে 8। আর এটা কত? এক্স এর মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে √3 প্লাস, মনে রাখবেন 1/x একটা, কারণ এরকম ফরমেশন আমার পেতে হবে, তো 1/x লাগবে, 1/x মানে কত? 1/√3 প্লাস হচ্ছে 2। তো এটাকে, এটা আমি জানি যে 1/x মানে তো হবে, তাহলে এটাকে সিম্পলিফাই করতে হয়, কি হচ্ছে? √3 প্লাস এটাকে নি- হরে কখনো √3 রাখতে হয় না, বা হরে কখনো অম্লক সংখ্যা রাখতে হয় না। অম্লক সংখ্যা যদি আপনি এটাকে ভ্যানিশ করতে চান সেই ক্ষেত্রে কি করতে হবে? এই √3, এই √3 মাইনাস √2, এখানে √3 মাইনাস √2 দিয়ে লবহরকে গুণ করে দিন, কি করবেন? লবহরকে গুণ করে দিন, এটা গুণ করে দিন, তাহলে এখানে প্লাস আছে তাহলে মাইনাস দিয়ে লবহর গুণ করবো, এটা মানে কি 1 দিয়ে গুণ করলাম, তাহলে 1 এবং √3 মাইনাস √2 গুণ করলে √3 মাইনাস √2 হবে। আর এখানে a প্লাস বি মাইনাস বি মানে কত? এ স্কোয়ার মাইনাস হচ্ছে কত? বি স্কোয়ার। ওকে, সমান সমান কত হচ্ছে? √3 মাইনাস √2, এখানে মনে করেন যে এখানে 1 হচ্ছে, তার মানে ফাইনালি কি হলো? √3 মাইনাস, তার মানে, তার মানে হচ্ছে এটা, এই যে এক্স সমান √3 প্লাস √2 হলে 1/x মানে কত হবে? এটা যদি প্লাস থাকে তাহলে এটা মাইনাস আছে, বুঝছেন? এটা মাইনাস, এটা কি আসবে? মাইনাস। এই জন্যই আমরা কি করব, যে যদি এখানে √3 প্লাস √2 থাকে, এখানে 3 এবং 2 এর মধ্যে পার্থক্য মান, অতএব 1/x মানে কত হবে? 1/x মানে কত হবে? এখানে √3 মাইনাস √2। ওকে, মনে রাখবেন। এখন আমার লাগবে x প্লাস 1/x, তাহলে আপনি যোগ করেন, এখানে যোগ করেন, হ্যাঁ যোগ, এখানে যোগ করে দেন, যোগ করে তাহলে কি হবে? এক্স প্লাস হচ্ছে 1/x সমান সমান √2 কে দেন 2√3। তাহলে এগুলো দরকার নেই আর কি, এগুলো রিটেন হলে আমি করতাম না, হ্যাঁ এগুলো আমার লেখার দরকার নেই, এটা দরকার নেই, দরকার নেই। তাহলে এটা কি হলো? এক্স যদি √3 প্লাস √2 হয় তো 1/x মানে √3 মাইনাস √2, প্লাস থাকলে মাইনাস থাকলে মাইনাস থাকলে প্লাস থাকে, এক্স প্লাস 1/x এর মান দরকার, এই জন্য এটা। তাহলে এটা হচ্ছে কত? 2√3, হ্যাঁ 2√3, এখানে মাইনাস কেটে দেয়, এখানে 3,
এটা কেটে দিন, হ্যাঁ, এটা কেটে দিন। তাহলে এখানে দেখেন 2√3 হোল কিউব, 2√3 হোল কিউব মানে হচ্ছে এই যে দেখেন এখানে এ এবং বি যদি এখানে 4 থাকে, তার মানে এর পাওয়ারও 4, আবার বির পাওয়ারও 4, বুঝছেন? আবার আবার ধরেন এখানে √3 এখানে কিউব থাকলো, হ্যাঁ, তার মানে কি হচ্ছে এখানে কিউব থাকবে, তার মানে 3টা√3 হলো, 3টা√3, 3টা√3, এই 2টা√3 মিলে কিন্তু একটা 3 হয়, বুঝতে পারছেন? আর একটা 3 হয়। যদি আমি বলি 3টা√5, হ্যাঁ, 3টা√5, 3টা√5, তার মানে কত? দুটো মিলে কত? একটা 5 হবে আর √5, এই বুঝছো? দুটো মিলে একটা 5 হবে, একটা √5 হবে। তাহলে উই ক্যান রাইট 2 কিউব মানে হচ্ছে 8, আর √3 কিউব মানে কত? 3টা√3 না, 2টা√3 মিলে কত? একটা 3 হবে, হ্যাঁ, 2টা√3 মিলে, 2টা√3 মিলে উম, একটা √3, আর এখানে কত? 6√3। তাহলে এখানে 24√3, 24√3 থেকে 6√3 বিয়োগ দিবেন, তাহলে এখানে কত? 18√3। যত ক্যালকুলেশন আগে করতে পারবেন তত ভালো, হ্যাঁ। তাহলে আমরা এটা জানলাম যে এখানে যদি √a এখানে কিউব থাকে, তাহলে দুটো রুটে মানে কত? একটা এ রুটে হবে, বুঝতে পারছেন? আর কি মনে রাখবেন। ঠিক আছে? ঠিক আছে। পরেও পাঠিয়ে দাও, ইয়েও পাঠিয়ে দাও, ইয়ে পাঠিয়ে দাও। এটা পারলেও শুনুন, সিঙ্গল ফোন আজকে তো দুইটা লাগবে, আপনার ব্যাংক পেজটা মাথা। এই ধরনের ম্যাথ কি করবো আবার বলছি, যেখানে এখানে কি আছে? এক্স প্লাস হচ্ছে 1/x এখানে হোল কিউব -3ab ইন্টু করতে, এটা অনেকে লেখে আবার অনেকে লেখেন না, হ্যাঁ। এটা জিনিসটা অনেকে লেখে আবার লেখেন না, হ্যাঁ। কিন্তু এটা কি হচ্ছে, এটা লিখতেই হবে 1/x, হ্যাঁ, সমান সমান কত? √3 মাইনাস কত? আমি যোগ করে দিই, কারণ এক্স প্লাস 1/x সমান সমান 2√3। এই 2√3 আপনি এখানে লিখলেন, 2√3 এখানে হোল কিউব -3 2√3, এটা 6√3। তাহলে 2 কিউব মানে কত হচ্ছে? 8, আর 3√3 মানে কত? মানে √3 কিউব মানে 3√3, তাহলে 24√3 মাইনাস কত? 6 সমান সমান কত হচ্ছে? 18. এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, হ্যাঁ। এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এটা উৎপাদকের সূত্র, বুঝছেন? এটা মানের সূত্র না। তারপরে এ প্লাস বি আবার কত হচ্ছে? এ মাইনাস বি। এগুলো কই পাবেন? এগুলো তো এখানেই পাবেন, এখানেই পাবেন। তাহলে দেখেন, মাথায় রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, 5 স্টার দিতে পারেন। এক্স স্কোয়ার মানে 3x + 1 = 0, এটাকে কোনোভাবে সাজাতে অটোমেটিক সাজা যাবে কিভাবে করলে? এখানে এক্স এর পাওয়ার কি স্কোয়ার আছে না? এক্স এর পাওয়ার স্কোয়ার আছে, তাহলে আপনি কি করবেন?
এক্স এর পাওয়ার যদি স্কোয়ার থাকে স্কোয়ার, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট এখানে এখানে এক্স এর পাওয়ার স্কোয়ার থাকলে এর অর্ধেক দিয়ে ভাগ করবেন, কি মানে এক্স দিয়ে ভাগ করবেন। এক্ষেত্রে তাহলে এক্স এক্স দিয়ে ভাগ করলে কি হয়, কে স্কোয়ার মাইনাস 3x প্লাস কত 1। হ্যাঁ, এটা সব সময় যদি এখানে 4 থাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে, যদি এক্স পাওয়ার 8 থেকে এক্স পাওয়ার 4 দিয়ে, মানে অর্ধেক দিয়ে ভাগ করবে। এটা হচ্ছে ট্রিক্স আর কি। হ্যাঁ, সমান সমান কত 0/x। হ্যাঁ, 0/x দেখেন এখানে কত এক্স দিয়ে ভাগ করলে কত এক্স হবে, এখানে 3 হবে, এখানে 1/x হবে, সমান সমান কত 0। তাহলে এক্স প্লাস হচ্ছে 1/x সমান সমান কত, দেখেন আমরা কিন্তু 3 পেয়ে গেলাম। হ্যাঁ, এটা 3 পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের পেয়ে গেলাম। এখন আমাদের এ প্লাস এ মাইনাস বি এর মান লাগে। এ মাইনাস বি মানে কত, মাত্রই তো বললাম, আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান, জানি এ প্লাস বি হোল স্কোয়ার কত -4, -4। এ এবং বি হোল স্কোয়ার, তো এটা -4। তাহলে দেখেন এটার মান কত, 3 স্কোয়ার মাইনাস কত 4, এটা কত হচ্ছে 9। তাহলে এক্স মাইনাস 1/x সমান সমান কত, √9 সমান সমান কত হচ্ছে 9 না, এখানে 5, এটা √5। তাহলে এখানে কত, √5। এটা কি বুঝতে পেরেছেন বলেন? যদি না বোঝেন আমাকে বলেন, হ্যান্ড রেজ করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার বলছিলাম এই যে x-1/x তার হোল স্কয়ার যে দিলাম স্যার, এটা আমি ধরে নিব নাকি? হ্যাঁ, আপনি তো x+1/x এর মান পাইছেন, আমার x হ্যাঁ, ওটার 1/x এর মান মান পেয়ে লাগবে। গেছি। এটা আপনি এটা যে সূত্র, তাহলে হ্যাঁ এটা হ্যাঁ, ধরে নেবেন। আচ্ছা মানে বলবেন যে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান k প্লাস b হোল স্কয়ার -4b না, ওই আচ্ছা। সূত্র। তাহলে ও ওই এভাবে বের করতে হয়। আচ্ছা, ওইভাবে টেকনিক করে বের করতে হবে। হ্যাঁ, ওই যে আমরা 4 নাম্বার না 5 নাম্বার একটা ম্যাথ করলাম না, a হুম প্লাস b হুম, সমান সমান 7 হলে ab সমান সমান 10 হলে a মাইনাস b এর মান কত, তাই না? a yes, মাইনাস b মানে কত, a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার, কি হচ্ছে -4ab ছিল। এটা তাই যে a মাইনাস b যাচ্ছে, a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার -4ab। তাহলে এই যে আমার এই এখান থেকে আমি x+1/x পাইছি, তাহলে আমি এই কিভাবে পাবো, সূত্র অনুযায়ী পাবো, a মাইনাস b সূত্র ধরলাম। ওকে স্যার। এই কাজে এভাবে। আচ্ছা স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার বলছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের দুটো সূত্র, এ স্কোয়ার মানে বি স্কোয়ারের একটাই সূত্র। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখেন। আর এটা সমীকরণ থাকলে এখানে স্কোয়ার থাকলে এখানে মানে শুধু কথা এই চলকের অর্ধেক দিয়ে ভাগ করবে, চলক কত, এক্স স্কোয়ার না, অর্ধেক ভাগ করেন, এক্স দিয়ে ভাগ করেন, এক্স দিয়ে ভাগ করলে তাহলে এক্স স্কোয়ার -3x+1 এক্স দিয়ে ভাগ করে যাবে, এক্স দিয়ে ভাগ করলে এখানে কত এক্স হবে, এখানে -3 হবে, এখানে 1/x হবে সমান 0। তো x+1/x সমান সমান কত 3। তাহলে x-1/x হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার -4, 3 স্কোয়ার -4 5 এই আর কি। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র, একটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, আর এ মাইনাস বি হোল স্কোয়ার +2ab। হ্যাঁ, ওটা 2ab আসে, এ স্কোয়ার বি স্কোয়ার আলাদা তো। তাহলে এটা এখানে প্লাস হবে না, মানে ডিপেন্ড এটার উপর, এটাকে কি দিয়ে ভাগ করবো কে বলবে, এটাকে কি দিয়ে ভাগ করব, কি দিয়ে ভাগ করতে হবে বলেন, লেখেন। এক্স দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ এক্স দিয়ে, এখানে এক্স দিয়ে ভাগ করতে হবে। এক্স দিয়ে ভাগ করলে ডিরেক্ট লেখেন, এখানে এক্স হবে, এখানে কত √5 হবে, এখানে +1/x হবে, আর এক্স দিয়ে ভাগ করলে কত 0 হবে। তাহলে x+1/x সমান সমান কত √, আমার মনে করি এটা মাইনাস আছে, মাইনাসের সূত্র দিবেন না, এটা প্লাস, কিন্তু x+1/x। তাহলে এখানে দেখেন a প্লাস বি, এখানে হোল স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস, যেহেতু a স্কোয়ার বি স্কোয়ার আলাদা 2, তাহলে 2ab হবে, 2ab হবে। তাহলে এটা মান কত, √5 এখানে হোল স্কোয়ার মাইনাস কত 2, এখানে কত 5 - 2 সমান সমান কত হবে।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা যা আগের অঙ্কটা যেভাবে করলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স, স্যার এখন করলাম হচ্ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান বাই এক্স। স্যার এই দুইটা আলাদা সূত্র না স্যার, মানে নিয়মটা কিরকম? এক্স স্কোয়ার করেন কেন, মানে সূত্রটা বলেন তো, সূত্র বলেন। স্যার এর আগের যে অঙ্কটা করলাম না আমরা, একবার প্লাস লিখলাম একবার মাইনাস তো লিখলাম। ওটা কি সূত্র, ওটা বলেন কি সূত্রটা? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ছিল। হ্যাঁ, ওটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখছিলাম, এই আর কি। আর এখন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এটা হচ্ছে এ এটা স্কোয়ার হচ্ছে প্লাস বি স্কোয়ার, এইভাবে চিন্তা করি, এইভাবে বলে, ওভাবে বললে হবে না, এ বলবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। স্যার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি বলেন? এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই সূত্র বলেন, এ স্কোয়ার স্যার প্লাস বি স্কোয়ার সূত্র কি বলেন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি মানে হোল স্কোয়ার মাইনাস টু এবি। হ্যাঁ, আর স্যার আর একটা হচ্ছিল, স্যার আর একটা আছে ব্র্যাকেট দিয়ে যেটা, সেটা হচ্ছে না এ না না, বলতে হবে আপনি কখন জয়েন করছেন। স্যার জয়েন কোর্স আগে থেকে, কিন্তু ওই যে ওই সূত্রটা বুঝতে পারি নাই আগে যেভাবে লিখলাম না স্যার, না, যে এক্স প্লাস আমার ওয়ান 2 নম্বর সূত্র কি বলেন তো, 2 নম্বর সূত্র লিখেছিলাম, 2 নম্বর সূত্রটা কি ছিল? স্যার 2 নম্বর সূত্রটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, আর একটা ছিল বা দিয়ে স্যার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। এর মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র, যদি আপনি প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার দেন সেক্ষেত্রে মাইনাস টু বি লিখতে হবে, আর এ মাইনাস বি হোল স্কোয়ার দিলে প্লাস টু বি লিখতে হবে, এই বুঝতে পারছেন? তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র, তো আমি আমি এখানে এ প্লাস বি পাইছি এখানে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি লিখবো, এটাই তো এটাই তো ম্যাথ, এই সূত্রের ম্যাথ। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে না, দুটো সূত্র না, তো দুটো সূত্র তো এ প্লাস বি হোল স্কোয়ার যদি হয় মাইনাস টু বি হয়, আর এ মাইনাস বি হোল স্কোয়ার হলে প্লাস টু বি হয়। তো আমার এখানে প্লাস প্লাস হবে না মাইনাস হবে, ডিপেন্ড করবে এটার উপরে, এটা দেখেন এক্স এর মান, এখানে এক্স দিয়ে ভাগ করলে এ প্লাস বি আসে, এ প্লাস বি যেহেতু আসছে তাহলে বলতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি, বুঝতে পারছেন? জি স্যার, এটাই এটাই, থ্যাংক ইউ স্যার। এই যে দেখেন এটা সূত্র, আর যদি এরকম থাকে সেই ক্ষেত্রে হচ্ছে প্লাস করবে, বুঝছেন? এই জন্য আমি বলতে চাচ্ছিলাম যে এর আগে যে একটা অঙ্ক করলাম না স্যার, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার যে সূত্রটা করলাম, একবার প্লাস দিলাম একবার মাইনাস দিলাম, ওইটার কথা বলছিলাম। ওটা হচ্ছে উৎপাদকের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এটা, মানে জি স্যার, এটা 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 হচ্ছে স্কোয়ার, এটা মাইনাস বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, একটা তো সূত্র, এই তো এটা এটা এই মানটা বসে, এই আর এটা বুঝতে পারছিলাম না, ওটা তো বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। দেখেন এই ধরনের ম্যাথের ক্ষেত্রে দেখেন এটা কি করতে হবে, এখানে তো এখানে লসাগু করেন এক্স, এখানে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান কত টু এক্স, এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান সমান কত জিরো, এটা আবার শুধু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান সমান কত দিল, তাহলে এ মাইনাস বি এখানে হোল স্কোয়ার সমান সমান কত দিল, তাহলে বর্গমূল করলে এক্স মাইনাস ওয়ান সমান সমান কত দিল, এক্স সমান সমান কত? তাহলে এক্স এর মান আপনি ওয়ান দিবেন, তাহলে আপনি এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু হলে এত এর মান কত, তো আপনি এখানে মিনিমালি করলেন এক্স এর মান ওয়ান দিবেন, বুঝতে পারছেন? এক্স এর মান দিয়ে কি দিবেন, ওয়ান। এখন এটা আপনি এভাবেও চিন্তা করতে পারেন, যেখানে যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান এখানে দেওয়া আছে সমান সমান এক্স, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান কত, টু এক্স দেওয়া আছে, টু এক্স আর এক্স যোগ করলে কত, থ্রি এক্স সমান সমান কত, ওয়ান ওয়ান থাকবে, এটাতেও আপনি করতে পারেন হ্যাঁ এখান থেকে, বা সবসময় যদি মিলবে এমন কোনো কথা না, আর নিয়ম হচ্ছে এক্স এর মান বের, ওকে? নিয়ম হচ্ছে আপনি দুই ভাবে করতে পারবেন, প্রথমে হচ্ছে দেখেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে কোনো ফরম্যাট আছে কিনা, তাহলে মান বসাই দিন, তাহলে আনসার হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে টু এক্স, আর এক্স মানে থ্রি এক্স, এক্স ডিভাইড থ্রি এক্স মানে কত, ওয়ান ওয়ান থাকবে, এই আর আর এইভাবে দেখছেন, এভাবে করবেন। এখন এখন এভাবে করেন এটা, হ্যাঁ এখানে এক্স ডিভাইড এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, হ্যাঁ এখানে এখানে
আমি সবসময় এভাবে করি। এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 2। আমি যদি এক্স এর মান 1 ধরি, দেখেন এটা যোগ করলে 2 হচ্ছে, তাহলে এক্স এর মান তো আর 7 8 10 ধরবো না, ধরবো মানে যোগ করলে 2 হয়, তার মানে এক্স এর মান আপনি ছোট করে ধরবেন। তো ছোট সব ছোট কত 1 হয়, এখানে তো মাইনাস টাইনাস নাই। তো এটা যদি 1 ধরে, এটার মানে তো 1 ধরে, তো 1 1 যোগ করলে 1 2 হয়। এটা এক্স এর মান যদি 1 ধরে, এটা 1 বাই এক্স মানে কত 1 বাই 1, তার মানে 1ই হচ্ছে, তাহলে 1 1 যোগ করলে 2 হয়। তার মানে এখানে এক্স এর মান হচ্ছে 1। এক্স এর মান 1 ধরলে এখানে 1, আর এখানে 1 1 1 যোগ করলে 1/3, তাহলে তো ম্যাথই করা লাগবে না আপনার, তাহলে 1/3 আনসার হয়ে গেছে। আমার থার্ড থার্ড স্টেপটা বুঝতে পেরেছেন? এখানে এক্স এর মান আপনি 1 ধরবেন। মনে থাকবে? তাহলে কিভাবে করব? ক্যামেরা অফ হয়ে গেছে, ক্যামেরা ঠিক করো। এসিটা দিয়ে দাও। যে নাই কে কে কথা বলবেন বলেন, ক্যামেরা অফ হয়ে গেছে, ততক্ষণে আমরা একটু কথা বলি। বলেন কে কে কথা বলবেন। স্যার আসসালামু আলাইকুম, মাকসুদা খাতুন। জি বলেন। স্যার এই যে মাঝে মাঝে ক্লাস স্থগিত করে দিচ্ছে স্যার, যদি একটু বলতেন যে আমাদের প্রতিনিয়ত ক্লাসগুলো দিতে ভালো হতো। এটা তো আমি বলতে পারি না কেন স্থগিত, কবে স্থগিত করে দিছে? আর গত দিনের না তার আগের দিনের ক্লাসটা তো স্থগিত করে দিছে। আর আমাদের বলা হয়েছিল যে আমাদের কম্বাইন্ড যে পরীক্ষাটা হয় ওটা আমাদের ফ্রি ফ্রি যোগ করে দেবে, মানে আমরা পুরা বিদ্যাবাড়ির সঙ্গে পরীক্ষা দিতে পারবো। ওটা তো আমাদের একদিন দিছিল, পরে আর দেয় নাই স্যার। এটাই 43 42 ফোন করবেন, ফোন করে বলবেন। হ্যাঁ 43 জি 42 স্যার। 26 আমার তো সবগুলো কত ওরা আমার কথা মানে কিছু বললে আমি তত বলতে পারি না কোন ব্যাচ, ওরা বলে স্যার আপনার আপনার 43 বা 42 এগুলো ফোন দিতে বলবেন, আমরা ওনাদের সাথে কথা বলবো, এভাবে বলে। ফোন দিলে তো রিসিভ করে না। জি রিসিভ স্যার। করে 12টা থেকে 1টার মধ্যে ফোন দিবে ম্যাক্সিমাম সময়। দিয়ে দেখছি কিন্তু ওরা অনেক সময় ধরেই না। আর বলতেছি স্যার একটু আপনি বললেন যাতে মাঝে মাঝে আমাদের দু একটা সলভ ক্লাস দেয়, নাইলে তো হয় না স্যার, আমরা তো সব অঙ্ক পারি না লেকচার শিটের। আপনারা কি দ্বিতীয় ধাপের? স্যার আমি তৃতীয় ধাপে দিব, কিন্তু এখানে তো দ্বিতীয় ধাপের অনেকেও আছে। দ্বিতীয় ধাপেরই বেশি এই ব্যাচে। আমি আচ্ছা, তৃতীয়। আপনাদের সলভ ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে, সকাল করে হতে পারে সলভ ক্লাস, আমি নিব। জি স্যার, আপনি নিবেন স্যার, সলভ ক্লাস নিলে ভালো হবে না স্যার। স্যার আরেকটা কথা স্যার। সামনের মাসে অনেক সলভ ক্লাস যাবে, অনেক সলভ ক্লাস। জি কথা স্যার। হয়েছে সবার সাথে। স্যার যে আমাদের যে দুপুর 2টায় পত্রিকার ক্লাস দিত না, এখন হ্যাঁ তো দেয় না। আর দেয় না ওটা? না স্যার, একটু বললেন তো আমাদের শ্রদ্ধেয় মুকুল স্যারকে যাতে ওই ক্লাসগুলো দেয় স্যার। না, নির্বাচনের জন্য বন্ধ আছে। পত্রিকা অনেক কিছু লেখা থাকে তো, সরকারের মাঝে মাঝে একটু সমালোচনাও করে, এই জন্য এটা বন্ধ আছে, বুঝছেন? ও, স্যার। তাহলে 7 তারিখের পরে ইনশাল্লাহ আমরা পাবো স্যার ক্লাস। স্যার আমাকে একটু বললেন যে আমাদের ওই পরীক্ষার এখানে সবার জন্য অ্যাড করে দেয় স্যার, আমরা যাতে পরীক্ষাটা দিতে পারি। ঠিক আছে মাকসুদা, মাকসুদা বলবো। জি স্যার। ঠিক আছে ক্লাস শেষে বলে দিব। জি স্যার, বলে দিয়ে। ওকে। আচ্ছা আর কে বলবেন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি কি অফিস থেকে ক্লাস করেন? জি স্যার, সমস্যা হয় না তো? একটু হয় স্যার, মাঝে মাঝে আচ্ছা ওগুলো ওই করে যারা রেখে আশপাশে দিতে থাকে হয়। ওদেরকে একটু চকলেট খাওয়ান, কফি টফি খাওয়ান এমপ্লয়ীদের। হ্যাঁ, খাওয়াই স্যার। হ্যাঁ ঠিক আছে। স্যার একটা কথা স্যার, সেটা কি হলো বলেন? অনেক ম্যাথ আমরা পারি না স্যার, ওগুলোর যদি সলভ ক্লাসটা করতেন একটু ভালো হতো স্যার। ঠিক আছে ওই যে আমি চাইছিলাম যে সলভ ক্লাস করতে, আমি ওরা বলছে যে 3টা লেকচার পর, আমি বললাম না দুইটা দুইটা লেকচার পর পর সলভ ক্লাস, দুটো লেকচার হলে কি হয়, তাহলে আমার এখানে যেগুলো ম্যাথ আমি করাই না, মানে করিনি, অথবা কিছু কঠিন ম্যাথ আছে ওগুলো আমি সবগুলো সলভ করে দিই। তো দেখি কি হয়। হ্যাঁ সলভ ক্লাস তো দিবে, কিন্তু আমরা দেখবো আর কি। এই দ্বিতীয় ধাপের ইয়ের নাম কি, যমুনা নাকি হচ্ছে মেঘনা?
স্যার দ্বিতীয় ধাপ যমুনা স্যার। যমুনা যমুনা লাইভ আচ্ছা যমুনা স্যার যমুনাতে আমরা কি করব? স্যার একটা কথা একটা কথা মাত্র। স্যার আমি বলছিলাম আমাদের কি 26 তারিখে শিওর পরীক্ষা হবে স্যার? কেন? শোনেন, যাদের হ্যাঁ, ভালো মাশাল্লাহ, বুঝতে পারছেন, তারা জি। পরীক্ষা টেনশন করে না, তারা শুধু পড়ে। আপনি ওগুলো ওই 26 তারিখ পরীক্ষা যদি ধরেন, আপনি আপনি ধরেই নেবেন যে 26 তারিখ পরীক্ষা হবে, এখন যেটুকু পাবে সেটুকু বোনাস। তারপরে হ্যাঁ, প্রিপারেশন তো একটু করতে হলো, এ তো অনেক পরীক্ষা মার্কেটিং। হবে এটা শিওর, মাথা রাখেন। হ্যাঁ, পরীক্ষা হয়ে যাবে, প্রথম ধাপের পরীক্ষা হয়ে গেছে না, এখন দ্বিতীয় ধাপের পরীক্ষা হতে কোনো সময় লাগবে না। হ্যাঁ, তেমন সময় লাগবে না। 26 তারিখ টেম্পোরারি একটা ডেট দিয়েছে, বাট 26 তারিখ না হলে হয়তো ফেব্রুয়ারি মাঝামাঝি বা তার আগে আগে নিয়ে নেবে। কে ফোন দিচ্ছে? আচ্ছা স্যার ঠিক আছে। স্যার আরেকটা কথা, অনেকগুলো অঙ্ক দিয়ে করা নেই কেন স্যার এগুলো? ওটা করলে তো লেকচার ছিল না, ওটা তো তাহলে বাজারে বই হয়ে গেল। ও আর এই জন্য মানে করবে সলিউশন, সলিউশন কি আমিই করব? সমস্যা আছে, সেই অঙ্কগুলো কিভাবে আপনার কাছে সলভ করে নেবো স্যার? হ্যালো স্যার, দরজাটা লাগাই। তখন আজকে কে কথা বলছিলেন একটু বলবেন প্লিজ? স্যার স্যার আমি জি। একটু কথা বলছিলাম, হ্যাঁ, আরেকটু কথা। জি। ফার্স্ট ক্লাসের ওখানে তো অনেকগুলো অঙ্ক দেওয়া আছে কিন্তু এগুলো আমি কিভাবে সলভ করবো স্যার? এই যে সলভ ক্লাস নিব, তখন সলভ ক্লাস, যখন সলভ ক্লাস নিব তখন সলভ করে চলে দিবেন। আগে আগে ভালো করে পড়ে রাখবেন, বুঝতে পেরেছেন? আমি তো আলো বেগে সলভ পরীক্ষা করে তো দিই। নাকের ডগায় চলে এসছে কিন্তু আমি কিভাবে কবে দিবেন সলভ? মানে যেগুলো পারবো না সেগুলো মানে আন্ডারলাইন করে রাখবো তাই তো, পরে হ্যাঁ, সলভ হ্যাঁ, করে হ্যাঁ, দেবো। আন্ডারলাইন করে রাখবেন। সলভ ক্লাস হবে তার আগে ওই পারলে 43 আর 42 ফোন দিবেন যে স্যার যেন ওই অমুক সলভ ক্লাসে আমাকে যেন এই ম্যাথ গুলো সলভ করে দেয়। হ্যাঁ, আগে দিয়ে থাকলে ভালো হতো। হ্যাঁ, তাহলে ওইগুলো, কারণ আমি যখন সলভ ক্লাসে আসবো সবার সবার নাম্বার নিয়ে বা ম্যাথের নাম্বার নিয়ে তো মন খারাপ করলে হবে না, কারণ দেখা যাচ্ছে যে শিরিন আক্তারের ম্যাথ সলভ করলাম কিন্তু আমি নাইমা হোসেনের ম্যাথ আমি সলভ করবো, তখন আমাকে মনে মনে বোকা দিবে, আমি তো বোকা দিতে চাই না, তাই না? এই জন্য, এই জন্য হচ্ছে চেষ্টা করবো সব, মানে আমি ওভারঅল সবগুলো ম্যাথই মানে সলভ করি, এই জন্য চাচ্ছি যে দুটো করে সলভ করে দিলে ভালো হয়। জি স্যার, আপনি যেগুলো আমাদের ওকে, ওকে, ওয়ার্ক সেগুলো করাবেন। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ ঠিক আছে। এটা কি বুঝতে পারছেন? মানে এক এক টেকনিক বলে, যে বলছে দাদা, কে লাস্টে কে কথা বলছে এই টেকনিকটা বলেন আগে, টেকনিক বলেন। আমাদের গ্রিড দিব না, একটু পরে ক্লাস শেষ করে দিব, একবারে 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 বলে দিব। দেখেন দ্রুত করে, এটা সহজ ম্যাথ। দেখেন এখানে, এখানে a8a³ 1/a³ তাহলে 2a এখানে হোল কিউব দিবেন। হ্যাঁ, 2a হোল কিউব প্লাস হচ্ছে 1/a এখানে হোল কিউব হবে। তাহলে এখানে 2a প্লাস হচ্ছে 1/a এখানে হোল কিউব মাইনাস a 3ab আর কত 2a প্লাস 1। জি, কি বেশি তাহলে এটা কোথায় ওই এই দামটা, হ্যাঁ, এটা কোথায় পাবো? কোথাও এখানে পাবো। তাহলে এখানে কত প্লাস 1/a হোল সমান কত, বা 2a প্লাস এখানে হোল স্কয়ার মাইনাস 2a সমান সমান কত হচ্ছে? তো দেখেন 2a প্লাস 1/a হোল, এটা এভাবে করতে হবে কিন্তু। হ্যাঁ, হোল সমান সমান কত, এই কেটে যায়, এখানে 4 হয়, এই -4 ওই পাশে গেলে +4 হয়ে যায়, তোমার 6 হয়ে যায়। 2a প্লাস 1/a এখানে মানে সমান সমান কত? তাহলে √6 এখানে হোল কিউব মাইনাস এটা কেটে যায় 6 আর 6 মানে 6 √3 মানে কত? 3টা রুট, √6 এখানে একটা ধরা হয় আর একটা হচ্ছে 6 সমান সমান কত হচ্ছে? আগে তো প্রশ্ন বলো, আমি হেল্প করলাম। বই
এই যে এই নিবন্ধনের ক্লাস হবে দিনের বেলা সকালবেলা নিবন্ধন বইয়ের ডাইজেস্টের। আমার তো ইয়ে বললো নাজমুল ভাই বললো যে আমার দিকে আমি আমার দিকে নিবন্ধন ভাই বললো যে তুমি করবে। এই নিবন্ধন পুরো খালি, হ্যাঁ? ওটা সকালবেলা সব করে দিবেন আস্তে আস্তে সবগুলো। এটা বুঝতে পেরেছেন না গতানুগতিক? হ্যাঁ, এগুলো ম্যাথ করলে কিন্তু না ক্লাস 9 এর কথা মনে পড়ে। এখন ফিল করেন তো 9-এ কেমন ছিলেন, স্কুল ড্রেস পরতেন, হ্যাঁ তাই না? মেয়েদের ক্ষেত্রে কি করতেন আপনারা? তারপরে কি চুলে বেনি করে দিতেন না কি বলে এটা? এই ম্যাথ গুলো হচ্ছে ক্লাস 9-এর কথা মনে করে দেন, হ্যাঁ। সমস্যা নাইলে পারবেন, এলে আমার কিচ্ছু নাইলে পারবেন। এটা কি আমি আগেই বলে দিচ্ছি, এই যে দেখেন আমি বলেছিলাম যে এখানে এক্স সমান সমান দেখেন এক্স প্লাস ওয়ান, এক্স সমান সমান যদি দেখেন এক্স সমান সমান কত আছে 7 - 4, তাহলে 1/x সমান সমান কি হবে? এখানে মাইনাস থাকলে প্লাস দিবেন, আর কিচ্ছু না, হ্যাঁ? Okay, এই এখানে এক্স প্লাস 1/x এর মান লাগবে, তাহলে আপনি যোগ করে দেন, হ্যাঁ যোগ করে দেন। যোগ যোগ করে দিলে যোগ করে দিলে কি হবে? এক্স প্লাস এখানে 1/x হবে সমান সমান, এটা কেটে যাচ্ছে, এখানে 14 হবে, আনসার হবে কত? 14। এটা মুখে মুখে হয়ে যাবে। চুলে সাদা ফিতার বেনি, খুব ভালো লাগতো, হ্যাঁ মুখে মুখে বলতে। সাদা ফিতার বেনি আছে। এটা কি মানে ক্যামেরা স্টপ হয়ে গেছে? ক্যামেরা তো স্টপ হয়ে গেছে, ক্যামেরা কি হয়েছে আজকে? হ্যাঁ দেখো, বন্ধ হয়নি মানে স্টপ হয়ে গেছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, লেট হয়ে যাবে তো। আমি তো চাচ্ছিলাম না যে বিরতি দিতে, বিরতি দিলে তো আবার একই করতে হবে। এটা হচ্ছে একবারে ক্লাস শেষ করে দিয়ে বিরতি দিবে। কম্পিউটার, হ্যাঁ। ওকে, এত এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হয় মনে রাখবেন, পূর্ণবর্গ, পূর্ণবর্গ লেখেন, লিখে রাখবেন, বর্গের সূত্র লেখেন, বর্গের সূত্র a প্লাস বি এখানে হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার মাইনাস 2ab, আর এ প্লাস বি প্লাস সি এখানে হোল স্কোয়ার, এটা বর্গ সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস, এটা কিন্তু মান নির্ণয় সূত্র ব্যবহার করা হয়, বুঝতে পারছেন? এর এর মান নির্ণয়ের যে 5 নম্বর সূত্রটা আমি দিলাম, সেটাই কিন্তু এই সূত্রটা, এটা বর্গের সূত্র হিসেবে ব্যবহার করা হয়। তাহলে যদি বলে যে কোনো একটা রাশি বা সমীকরণ এটা পূর্ণবর্গ হতে গেলে কত যোগ বিয়োগ করতে হবে, তা পূর্ণবর্গ হতে গেলে আপনি এইভাবে ফরম্যাট করে ফেলবেন, বুঝছেন? এইভাবে ফরম্যাট করে ফেলবেন। যেমন এখানে কি লেখা আছে দেখেন, এটাকে পূর্ণবর্গ করতে হবে, তাই না? এটাকে দেখেন, এটাকে পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ করতে গেলে কি করতে হবে দেখেন, এখানে সমান সমান, এখানে দেখেন 9, এখানে 9 আছে না? করে লিখে আগে, হুম, 3x হোল স্কোয়ার প্লাস প্লাস 4x প্লাস স্কোয়ার। এখন কি করবেন? 2ab লিখবেন, 2ab, হ্যাঁ 2ab, 2ab কিভাবে লিখবেন এখানে? সূত্র রাখি, 2 a কোনটা, a, b কোনটা, 1
ওকে, এটা হচ্ছে আমাদের। তাহলে এই যে দেখেন, এটার সাথে এটা মিল, এটার সাথে এটা, বাট আমি যে এই যে 3 দুগুণে 6 24x লিখলাম, এটা কি আছে এর মধ্যে? নাই। তাহলে আপনি 24x এখানে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। That's it. তো এই যে এটা, এই যে সূত্র, এটা হচ্ছে 3x স্কোয়ার 24। এটা কিন্তু দেখেন বর্গের সূত্র হয়ে গেল, বর্গের সূত্র, বলো বর্গের সূত্র হয়ে গেল না? এখন এটা যদি বর্গের সূত্র, বর্গের সূত্র, এটা যদি বর্গ, তাহলে এটা বর্গ 24x, যদি বর্গ সূত্র থাকতাম, আমি এটা করতে মানে 24x আপনার যোগ করতে হবে। আসলে আমাদের ব্রেক দিব না, মানে শেষ করে একবারে ব্রেক। তাহলে আই রিপিট, তাহলে এটা এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার হলো, ফিক্স করে ফেললাম। তাহলে 2ab লিখলাম, এই 2ab মানে কত? 24x, এটা নাই, তাহলে বিয়োগ করে দিলাম। কিন্তু এটা তো বর্গের সূত্র পড়ে, আই 24x। তাহলে আমি কি, আমি যদি এটাকে, যদি আমি কি করতে পারি, আমি এখন লিখতে পারি যে এটা কি হচ্ছে এখানে, এ এটা, এটা বর্গ হতো যদি 24x না থাকতো, তাহলে কি? সুতরাং রাশিটিকে পূর্ণবর্গ করতে, এই রাশিটিকে, রাশিটিকে, রাশিটিকে পূর্ণবর্গ বা পূর্ণবর্গ করতে 24xy যোগ করতে হবে। 24x যোগ করতে হবে। রাশিটিকে পূর্ণবর্গ করতে, রাশিটিকে পূর্ণবর্গ করতে 24x যোগ করতে হবে। এর মান কত হলে পূর্ণবর্গ হবে? দেখেন এটাও তাই, এগুলো খুব বেশি আসে। এ স্কোয়ার দিলাম, এটা কত? বি স্কোয়ার। দেখেন এটার সাথে এটা মিলে গেল, এটার সাথে এটা মিলে গেল। তাহলে এখানে কি আসছে? প্লাস মাইনাস, এখানে 2, এ কোনটা, বি কোনটা? তাহলে এটা কিন্তু একটা পূর্ণবর্গ সূত্র না? তাহলে এখানে এই এক্স মানে এটা এক্স, 3 দুগুণে 6, 6 দুগুণে, তাহলে পি এর মান আপনার 12 হয়। তাহলে এটা আপনার হয়ে, পি এর মান 12 হলে এটা পূর্ণবর্গ, পি এর মধ্যে 12 হয় তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে। হ্যাঁ, 2x - 3 এখানে হচ্ছে, দেখেন যদি এখানে পূর্ণ, দেখেন এটা কি 12x না? এটা কিন্তু 12x, এই এক্স মানে এক্স, আর এই এই যে 12, পি এর মান 12। তাহলে পি এর মান যদি 12 হয়, সেই ক্ষেত্রে আপনি এটা পূর্ণবর্গ করতে পারেন। এর মান কত হলে এত রাশি পূর্ণবর্গ হবে? দেখেন এটাকে কিভাবে, দেখেন এটা এ স্কোয়ার, এখানে কত? আপনি কিন্তু বি স্কোয়ার কত হবে জানেন না, বাট এটা জানেন, মাইনাস, এখানে মাইনাস, এই লিখছেন কি? এখন বলেন তো কত লিখলে 12x হবে? এখানে কত লিখলে, কত লিখলে 12x হবে? তাহলে একে 3 দুগুণে 6 অলরেডি আছে, এখন 2x লিখলে 12 হবে না? বলেন 2x লিখলে 12 হবে না? 12 হবে। আমি আবার বলছি এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার কত হবে জানি না, বাট এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ তো ফিক্স হয়ে গেছে 2a। এখন কত, বি এর মান কত দিলে 12x হবে? বি এর মান 2x দিলে 12x হবে, এই। আর এখানে কত? এখানে এখানে বি, বি দিন কত? 2x, তাহলে এখানে 2x হোল স্কয়ার দিয়ে দেন। হ্যাঁ, তাহলে এটার সাথে এটা সমান হওয়া লাগবে। হ্যাঁ, এটা সমান হবে, তাহলে পূর্ণবর্গ হয়ে গেছে, তাই না? সেটা পূর্ণবর্গ। তাহলে আমি কি লিখলাম? ax স্কয়ার সমান সমান কত? 2x স্কয়ার। আমি এটা দিয়ে দিলাম 2x স্কয়ার। তাহলে ax স্কয়ার সমান 2x স্কয়ার, এর মান কত? বা ax স্কয়ার সমান সমান কত? 4x স্কয়ার। তাহলে আপনি এখানে করেন, একটা কাজ করেন, এখানে এক্স স্কোয়ার কেটে দেন, তাহলে এর মান কত? 4 হচ্ছে। এর মান 4 হবে, এর মান 4। এর মান 4। দেখেন, এ বলেন তো 5 এখানে এই স্কোয়ারটি, স্কোয়ার হচ্ছে এক্স এর উপরে, 5 এর উপরে না, 5 এর উপরে পাওয়ার না। এই স্কোয়ার 5 এর উপরও স্কোয়ার, এক্স এর উপরও স্কোয়ার, এটা বুঝতে হবে আপনার, বুঝতে পারছেন? এখানে এ স্কোয়ার বি আর এ বি হোল স্কোয়ার, এর মধ্যে অনেক পার্থক্য, বুঝতে পারছেন? এখানে এ স্কোয়ার, এখানে এর স্কোয়ার, বির উপরে কত? 1। আর এর উপরে কত? এর উপরে স্কোয়ার আছে, বির উপরে স্কোয়ার আছে, বুঝছেন? তো এখানে, এখানে এ এক্স স্কোয়ার
আর এখানে 2x হোল স্কয়ার, এইটা সমান। তাহলে এ এক্স স্কয়ার 2x হচ্ছে, 2x হচ্ছে মানে 2x স্কয়ার মানে 4x, এর মান কত? 4। এটা বললাম তো আরেকবার, ঠিক কিনা বলবেন যে ক্লিয়ার? এখানে আগে করে মেসেজ দেন ক্লিয়ার। এখানে স্কোয়ার, দেখেন আমি আবার লিখছি, এটা নিউটনকে সবাই বলছে যে কিন্তু বলছে কি না, এখানে টাইম স্কোয়ার, স্কোয়ার বলছে কি যে এটা এই না square না, এটা আপনি নিতে পারবেন, এটা স্কোয়ার নিতে পারবেন। কেন কি? এরপরে কি মাইনাস এই তো আপনি দিলে দিলেন বি কোনটা? তো বি আপনি যে কোনোটা দিলে হবে, এটা মিলাতে হবে 12x, এখানে 6 হচ্ছে, আর আর 2x যদি বি এর মান দেই তাহলে কত? 12x। বি মান কত? 2x, তাহলে বি এর মান 2x দেন, তাহলে এই যে দেখেন a স্কয়ার বি, এই 2x মানে বি এর মান হচ্ছে 2x স্কয়ার, আর এখানে বি এর মান কত? এ এক্স স্কয়ার, তাই না? বি তাই না? এটা মানে কি এ স্কয়ার মানে ট্রিপল বি স্কয়ার, তাহলে এখানে এই যে এটা এক্স স্কয়ার মানে কত? 2x স্কয়ার, এ এক্স স্কয়ার মানে কত হবে? 2x এখানে হচ্ছে, তাহলে এ এক্স স্কোয়ার সমান সমান কত? এখানে 4x স্কোয়ার, তারপরে এটা কেটে গেলে এর মান কত? 4। এখন ক্লিয়ার কিনা বলবেন? মেরুন্নেসা কি বুঝতে পেরেছেন? টাইম ওয়েস্ট করেন না, বললে মানে বুঝলে বলেন, না বুঝলে না বলেন, সমস্যা নেই। এটা দেখেন তিনটে witness আছে, এখানে দেখেন এটা অনেকগুলো পার্ট না, তাহলে এই যে এটা করবেন এ প্লাস বি প্লাস সি, তিনটা বর্গসূত্র, তাহলে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এইগুলো ঠিক আছে? 1 2 3 4 5 6 6টা পদ, এখানে কয়টা আছে? 5টা পদ, যাই হোক একটা পদ বেশি লিখে সমস্যা নেই। এখানে দেখেন এখানে এক্স স্কোয়ার ধরলাম, এখানে এখানে 4, এখানে বি স্কোয়ার ধরলাম, এখানে এখানে কত? 6 স্কোয়ার, ঠিক আছে? স্কোয়ার বি স্কোয়ার মিলে গেছে, এটার সাথে এটার সাথে হবে, হ্যাঁ, স্কোয়ার এরপরে কি বলেন তো? 2ab প্লাস 2ab আছে, এটা তো প্লাস দিতে মানে প্লাস, কিন্তু আমাকে তো এখানে মাইনাস, তাহলে যে কোনো একটা মাইনাস ধরতে হবে না? বলুন তো কাকে মাইনাস ধরবো? কে বলবে? এবিসি এর মধ্যে কাকে মাইনাস ধরবো বলেন? কে বলবে এবিসি এর মধ্যে কাকে মাইনাস ধরবো? ও সুন্দর করে বলেন, পারলেন দেখে না, ও অনেক জোস করে দিন। বি ধরতে হবে, কারণ টু এ বি 2bc, এখানে বি হচ্ছে কমন, বুঝতে পারছেন? এবিসি হিসেবে বি কমন, তার মানে আমাকে এখানে, আমি যদি এখানে যদি এখানে যদি
মাইনাস দিই, কিন্তু মাইনাস দিই, তাহলে সমস্যা আছে? কোনো সমস্যা? তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, বি স্কোয়ার মানে কত? মাইনাস টু হোল স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, তাহলে একই হলো, মাইনাস ফোর হচ্ছে মানে ফোর। তাহলে প্লাস টু এ বি, টু সূত্র টু, এ কোনটা? এ এক্স, বি কোনটা? মাইনাস টু। ওকে, মাইনাস ব্র্যাকেট মাইনাস, বি হচ্ছে মাইনাস, প্লাস টু সি, টু সি কোনটা? সি হচ্ছে টু বি সি, বিসি, বিসি প্লাস টু সি। তাহলে দেখি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, টু এ বি মানে কত? এটা টু এ বি, টু এ বি মানে কত? মিলে গেছে, এইট মাইনাস এইট, টু বি সি মিলেগা, এই যে এইট, এইট। এখন টু সি এ, টু সি এ দেখি, টু সি এ কিন্তু মিলে, সবগুলো মিলছে। পদে তো ছয়টা এখানে, কিন্তু আছে পাঁচ, তাহলে এটা মিলে নাই। টু এক্স, টু এক্স মিলে নাই, দিতে কি করতে হবে এখন? এটা আমাকে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে, এটা আমাকে বিয়োগ করে দিতে হবে, বিয়োগ মানে টু এক্স। আমি বেশি লিখছি, বেশি লিখলে বিয়োগ করে দিতে হয়, এটা আমি আগে বলছি। আর এটাই পরে সূত্র, এটা কি পড়ে? এটা পুরোটাই সূত্রের মধ্যে পড়ে। কোন সূত্রের মধ্যে পড়ে এটা পুরোটা? কোন সূত্রের মধ্যে পড়ে? এই যে এই সূত্রের মধ্যে পড়ে। এই যে। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এখানে কি হবে? টু এক্স। এটা পূর্ণবর্গ হতো যদি টু এক্স না থাকতো, তার মানে কি প্লাস টু এক্স যোগ করতে হবে। আনসার কি? মাইনাস টু এক্স ঝামেলা করেছে না, তাহলে তো পূর্ণবর্গ হতো, প্লাস টু এক্স যোগ করতে হবে। এত এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে, দেখেন এর সাথে যোগ করার পরে যোগফল এত হবে, তার মানে এটা বড় না? বলেন বড় না? বড়। তাহলে বড় সাথে ছোট মানে আপনি ছোটটা বিয়োগ করে দিলে তা মানে কত যোগ করছে সেটা বের হয়ে যাবে, তাই না? আমি ধরেন তিনের সাথে দুই যোগ করার পরে পাঁচ হয়েছে, তাই না? তা আপনি এই পাঁচের সাথে যদি তিন বিয়োগ করে দেন, হ্যাঁ, তাহলে কি হবে? আপনার এই দুইটা কি বের হবে না? এই আর কি। তাহলে এত এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে। তাহলে যেটা যেটা বড়, এটা বড় মান, এটা বড়, এটা এতে কত ছোট? এই যে এই ছোট, এই ছোট, বড় থেকে ছোট বিয়োগ করতে যোগফল বের হবে, বুঝছেন? মানে কত যোগ করছে সেটা বের হবে, বুঝতে পারো? এই আর কি। তাহলে বড় কত? টু ওয়াই, তার ডিরেক্ট আনসার বের হবে, হ্যাঁ, কত যোগ করছিলেন বের বের হবে, এক্স এর লসাগু। ঠিক আছে। এটা এক্স এর মান কত ধরবো, কে বলবে? আমরা তো এক্স পাওয়ার এইট, এক্স পাওয়ার সেভেন কোনো সূত্র আছে নাই? আমরা তো সূত্র আছে কি এক্স স্কোয়ার, হুম, এক্স কিউব, এক্স পাওয়ার ফোর, এরকম সূত্র আছে, বা এর সূত্র নেই। তো যাই হোক, এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান টু হলে তাহলে এখানে আমরা কিসের এক্স এর মান যদি এখানে ওয়ান দেই, তাহলে এক্স এর মান ওয়ান দিলে কি দেখেন টু মিলছে না? তার মানে এক্স এর মান ওয়ান মানে কত? ওয়ান কিউব মাইনাস ওয়ান দেবে কত? ওয়ান পাওয়ার সমান সমান কত? ওয়ান মাইনাস কত? বুঝতে পেরেছেন? আনসার কি হবে? জিরো হবে। এক্স এর পাওয়ার এইট, এক্স এর পাওয়ার সেভেন, তাহলে এক্স এর মান যদি ওয়ান হয়, তাহলে পাওয়ার যাই দেন না কেন এখানে কি হবে? ওয়ানই আসবে, তাই না? ওয়ান আসবে। ক্লিয়ার?
বিদ্যার্থী স্যার এরকম করে আগে কখনো করি নাই, এই তো এখন করলেন, মনে রাখবেন, এই জন্যই তো মনে রাখবেন ট্রিক্স এইগুলা। এক্স এর মান তো আমরা বের করা শিখছি কিভাবে করে, লসাগু করলেই এক্স এর মান বের হয়ে যায়, কিন্তু এভাবে করবে। এটা কি করতে হবে, এটা এটা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে হবে, কিন্তু না, আমরা আমরা ভাগ করার দরকার নাই। এক্স পাওয়ার 4 2x স্কোয়ার প্লাস 1, এটা তো আপনার বর্গের সূত্র পড়ে দেখেন, এ স্কোয়ার হ্যাঁ মাইনাস 2ab প্লাস, আপনার বর্গ সূত্রগুলো মনে রাখতে হবে, বুঝছেন, এগুলো সূত্র। এই বলতে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান 0। প্লাস মাইনাস 1 আছে তো, সমস্যা কি? এটা কি বুঝতে পেরেছেন? বর্গ সূত্র তাহলে বর্গ সূত্র ডিরেক্ট ফেলে ফেলে দিবে। এটা কি ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা, ইজ ইট ক্লিয়ার, বলেন ক্লিয়ার কিনা। নামাজের সময় হয়ে গেছে তো, পার হয়ে যাচ্ছে। এটা এটা একটু কষ্ট হবে আপনাদের, বাট বুঝে নেই, এগুলো রিটেন ম্যাথে আসতে পারে, রিটেন ম্যাথে তারপরও যদি কঠিন ম্যাথ হয়ে আসে এই হিসেবে দেখেন, এখানে এই যে 1/x সমান সমান 7 - 4√3 করে দরকার নাই, কেন দরকার নাই? এখানে x, এখানে 1/x, তো এখানে √x আছে, √1/x আছে, এই জন্য আমাকে রুট নিয়ে আসতে হবে, রুটটা নিয়ে আসতে হবে। ওকে, এটা রিটেন ম্যাথে রুট নিয়ে আসতে, এই জন্য এটা এভাবে করা যাবে না, আপনাকে রুট নিয়ে আসতে হবে। এখন রুট রুট কখন নিয়ে আসবে, রুট কখন নিয়ে আসে বলেন তো? একটা সাথে মাত্র করলাম এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে হোল স্কোয়ার, আমি যদি এটাকে উভয়কে রুট নিয়ে আসি তাহলে কি এটা কেটে যায় না বলেন? তো আপনাকে বর্গ করতে হবে, এটা দেখেন, এটা সমান সমান, দেখেন এটা সমান সমান এক্স সমান সমান কত হবে, এটা এই 4 প্লাস, অথবা এটা কাজ করেন, হ্যাঁ 4 প্লাস না দিয়ে এখানে হ্যাঁ 4ই দেন, 4 প্লাস 4√3 প্লাস হচ্ছে কত 3, এটা বুঝতে পেরেছেন? দ্বিতীয় লাইন বুঝতে পেরেছেন কি না আমাকে বলবেন? দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইন বুঝতে পেরেছেন? দ্বিতীয় লাইন বোঝেন নাই, 7 সমান 4 প্লাস 3, তাহলে এটা বা x সমান সমান আমার এটা 2 স্কোয়ার প্লাস এখানে কত, এটা কি √3 স্কোয়ার, তাহলে দেখেন √3 স্কোয়ার মানে কি 3 না বলেন? এটার সাথে এটা মিললো, বর্গ সূত্র ফলাচ্ছে, এটা মিললো, তাহলে এখানে কি দিবেন এখন 2a, দেখেন মিলে গেছে, দেখেন 4√3 মিলে গেছে, তার মানে হচ্ছে এখানে 2 প্লাস √3 হোল স্কয়ার। আপনি যদি এটা বর্গ বর্গমূল করেন, বর্গমূল, হ্যাঁ বর্গমূল করলে কি হয়, এই যে এটা কেটে গেল, তার মানে কত হচ্ছে, বর্গমূল করলে 2 প্লাস √3 না হলে বলেন, বর্গমূল করলে আপনার কি হলো, বর্গমূল করলে বর্গমূল করে, হ্যাঁ উভয়কে বর্গমূল, অতএব 1/√x মানে কে কে বলবে, 1/√x মানে কি হবে, ডেফিনেটলি কি আসবে, প্লাস না মাইনাস √3। এখন এটা আপনি কি করবেন, এটা দেখেন বিয়োগ করে দিবেন, হ্যাঁ বিয়োগ করে দিবেন, অথবা এভাবেই লেখেন, হ্যাঁ বিয়োগ করে দেন, অথবা দরকার নাই বিয়োগ করে দেন, এটা মান বসান, তাহলে এটা সমান সমান দেখেন, সমান সমান √x এর মান কত, 2 প্লাস √3, আর 1/√x মান কত, 2 মাইনাস √3, 2 প্লাস √3।
হ্যাঁ কি বিদ্যাবাড়ি যে ব্র্যান্ড ইনস্টিটিউশন, তো বিদ্যাবাড়ি কর্তৃক নো সঞ্জিত দা তুফান, ওটা হবে হবে না। বলতো 7-এর জায়গায় 4 আসে, এই 7-কে 2 ভাগ করছি, এটা এটা 4 লিখলাম, এটা 3 লিখলাম, এই আর কি, বুঝতে পারছেন? 4 আর 3 যোগ করলে 7 হয়। আমার টার্গেট হচ্ছে এটাকে আমি বর্গ বানাবো, বর্গ বর্গ। কিছুক্ষণ আগে বর্গ বানালাম না, একটা একটা ইকুয়েশন বর্গ বর্গ বানাতে কি করতে হয়? আপনি a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের নিয়মে মানবেন, যে যদি বেশি হতো সেটা বিয়োগ করে দিতাম। তো আমার এখানে বেশি লাগে না, এটা 4 এখানে 3 আলাদা করছি। এই 2 স্কোয়ার মানে কত? 4, এখানে 2 মানে a ধরেছি, আর 3 মানে কি √3 স্কোয়ার মানে কত? 3। এদের বি কে √3 ধরেছি, তাহলে 2ab, এই যে 2ab। তাহলে এটা মিলে যায়, এই আর কি। এভাবে বের করতে হয়। এটা এটা অনেক সুন্দর, এটা এটা রিটেন ম্যাথও আসে, রিটেন ম্যাথও আসে, খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের ম্যাথ আছে সচরাচর অনেকে পায় না, বাট আমি দিছি যে আপনাদের 20-এ 20 যেন মিস হয় না। একটা দুটো ম্যাথ কঠিন আসতে পারে, এই জন্য বললাম। হ্যাঁ, একদমই কঠিন আসতে। এটা তো আপনার জানেন বিসিএস এর কোশ্চেন, এটা এটা আপনি এটাকে এটা তো জানেন এটার মান কত। হ্যাঁ, এটা মান কত? এক্স প্লাস হচ্ছে কত 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত a প্লাস বি এখানে। তাহলে x সমান সমান এত হলে, বা এটা ছোট করলেন, এটা √4, তো এখানে 2 লেখেন, একই কথা। হ্যাঁ, একই কথা, মাত্র শিখলাম। 1/x মানে কত? 2 প্লাস √3 হলে 2 মাইনাস √3 হবে। হ্যাঁ, 2 মাইনাস √3। তাহলে আমরা লিখতে পারি, হ্যাঁ, যোগ করলে হতে পারে, এটা যোগ করে দেন, তাহলে x প্লাস 1/x যোগ করে দিলে কত হবে? 4। এই তাহলে এখানে মান বসান, 4 কিউব মাইনাস 3, এখানে কত? এটা লিখে দিচ্ছি। তাহলে 64 মাইনাস 12 সমান সমান, is it okay? সহজ করে দিলাম, একই জিনিস, এগুলো ম্যাথ করাইছি আমরা। হ্যাঁ, ম্যাথ করাইছি হবে। এটাকে, এটা আমি √4 তো 2 করছি, এখন আপনি 2 না করলেও হবে, অন্যভাবে করে 2 না করে √4 মাইনাস √3 লিখবেন, তাও হবে। কিন্তু আমি এটা লিখলে আরো সহজ হয়ে যায়, এই জন্য লিখি, বুঝতে পারছি? এটা আপনারা না করলেও হতো। এটা কি কত হয় বলেন তো, কে বলবে? এটা এটা কত হচ্ছে? এক্স প্লাস হচ্ছে 1/x, এখানে মাইনাস তিনটে হচ্ছে x এখানে। এটা কি কততে ভাগ করবো বলেন, কে বলবে কততে ভাগ করবো? লেখেন, সাবিনা ইয়াসমিন লেখেন, সাবিনা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন কমা সম্পুষ্টিয়া বলেন, কি হবে, কি দিয়ে ভাগ করবো? এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, এক্স স্কোয়ার দিয়ে, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে এক্স স্কোয়ার হবে, এখানে 1 হবে, এখানে 1/x হবে, 0/x, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 1/x সমান সমান কত না? এখানে প্লাস প্লাস a প্লাস b n স্কয়ার মাইনাস 2ab এখানে a প্লাস b এখানে হোল স্কয়ার। এই যে 2 মাইনাস 2 হলো, ওদিকে 3 হবে, তাহলে a প্লাস b সমান সমান কত? এখানে কত হচ্ছে? 3 এখানে মাইনাস 3 তোকে। আশা করা যায় এগুলো কিন্তু খুব বেশি আছে, এডিটিং ম্যাথও আছে, এগুলো কিন্তু আছে, কিন্তু অনেক বেশি। হ্যাঁ, করে ফেলবেন না মনে হয় আর নাই। এটা মান নির্ণয় করে ফেলবেন, আর নাই, তাই মানে এই যে এটা এই মান নির্ণয়ের জন্য এটা পারেন এইগুলো। একটা ম্যাথ করে দেখেন, এটা সময় কম। দেখেন, a প্লাস বি প্লাস সি স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস সি প্লাস
তাহলে এখানে এর মানে কত 9 স্কয়ার মানে কত 81 আর এখানে এবি প্লাস বিসি প্লাস 81 থেকে 29 বাদ দিই। 81 থেকে 29 বাদ দিলে কত হবে 9 10 11 2 হাত থেকে 1 3 কত হবে? ঠিক আছে? আমাদের সময় এখন ক্লাস শেষ আজকে ক্লাস শেষ আর কি কিছু বলবেন কিনা বলেন আপনারা হচ্ছে লিড দিতে পারেন দিস ইজ অল ফর টুডে দিস ইজ অল ফর টুডে এখন নাসিমা হোসাইন এখন শুধু গল্প হবে আর কিছু না। আপনারা আপনাদের ক্লাস শেষ প্লিজ আপনারা নামাজ পড়েন হ্যাঁ নামাজের সময় দিই তো তো আমি এই জন্য আমি করে দিলাম হ্যাঁ প্লিজ নামাজ পড়েন আমরা যারা নামাজ পড়েন তারা নামাজ পড়তে চান আমি আর কোনো ম্যাথ করবো না জি বলেন একটা ম্যাথ একটু সমস্যা মনে হচ্ছিল এই জন্য কি ম্যাথ স্যার এক্স সমান সমান ওয়াই সমান সমান 2z এবং এক্স ওয়াই সমান 256 হয় তবে ওয়াই এর মান কত? কি হলে স্যার এক্স সমান সমান ওয়াই সমান সমান 2z এবং এক্স ওয়াই সমান সমান 256 হয় তবে ওয়াই এর মান কত? এটা কই পাইছে আমাদের লেখা আছে জি স্যার লেকচার শিটে আছে ওদের এক্সামে আছে এক্সামে এক্সামে না স্যার এটা মানে সলিউশন করে দেওয়া আছে শর্টকাটে 65 নাম্বার স্যার লেকচার শিটে। তাই না তো এগুলা কি বোঝেন নাই বলেন এটাতে আপনি লিভ নেন কত নাম্বার 65 নাম্বার স্যার 102 পৃষ্ঠা। মিলবে না হ্যাঁ সলিউশন করে দেওয়াই তো আছে ঠিকই তো আছে স্যার কঠিন লাগতেছে স্যার এই জন্য। দেখেন এখানে লেখা আছে এক্স সমান সমান ওয়াই সমান সমান কত 2j বলছে এক্স ওয়াই জে সমান সমান 256 তাহলে আপনার হচ্ছে ওয়াই এর মান চাচ্ছে মানে ওয়াই এর মান চাচ্ছে তো ওয়াই এর মান আপনি স্পেসিফিকলি বলে দিচ্ছে ওয়াই এর মান যদি এত হলে মানে এত হলে মানে এতে দেওয়া আছে হ্যাঁ এটা দেওয়া আছে আর এটা বের করতে হবে তা ওয়াই এর মান চাচ্ছে তা তো সবগুলো ওয়াই করে ফেলেন এক্স সমান সমান যদি ওয়াই হয় তাহলে এক্স এর মান কত ওয়াই লেখা যায় না বলে ওয়াই লেখা যায় তাই না এই এক্স এর পরিবর্তে ওয়াই লিখলাম এখন জেড এর পরিবর্তে ওয়াই লেখা যায় না দেখেন তো এখানে কি লেখা ওয়াই সমান সমান যদি জেড হয় তাহলে জেড সমান সমান কত ওয়াই বাই কত 2 না বলেন এটা বুঝতে পারছেন এই যে দেখেন ওয়াই সমান সমান 2z না তার জেড জেড সমান সমান কত ওয়াই বাই 2 না ওয়াই বাই 2 তাহলে এখন ওয়াই বাই 2 লেখেন হ্যাঁ ওয়াই বাই 2 সমান সমান কত 256 হ্যাঁ 256 তাহলে দেখেন এটা ওয়াই তাহলে ওয়াই কিউব সমান সমান কত 2 সমান সমান কত 256 হ্যাঁ
বা ওয়াই কিউব সমান সমান কত? এই 2 দিয়ে এখানে কাটলে কত হবে? গুণ করলে কত? 512 হবে। হ্যাঁ, এই 512 এবার, হ্যাঁ দেখেন, ওয়াই কিউব, আর এই 512 আবার কত হচ্ছে এখানে? এখানে কি হচ্ছে? 8 হচ্ছে কত? 8 কিউবের মান মনে হয়। এই তো ওয়াই সমান সমান কত হচ্ছে? এখানে 8 হচ্ছে। 8 8 16, 8 কত? 6 8 48, না, এই 8 কিউবের মান না এটা। তাহলে 512 হচ্ছে 512, 7 কিউব 77 49, 7 নং 63। 512 হবে হচ্ছে এখানে আহ 8, হ্যাঁ, 8 কিউব, 8 8 ও 8 8 64, কেন 8 হয়, 4 8 32, হ্যাঁ 8 কিউবের মান, 8 কিউবের মান, হ্যাঁ। তাহলে y সমান সমান 8, এই যে পাওয়ার পাওয়ার সমান হলে বেস সমান, y সমান সমান 8। ঠিক আছে, এখন 8 হবে, ঠিক আছে। গণসংখ্যাটা থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এ পর্যন্তই। অনেক ভালো থাকবে।